হ্যালো ভিউয়ার্স, পুষ্পা টু থেকে আমাদের কিছু শেখার আছে। যেমন ঝুঁকেগা নাই সালা। অরিজিনালি কিছু কিছু জায়গা আছে যেখানে আপনারা কখনোই ঝুঁকবেন না। যেমন পুষ্পা ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে ছিল। সে কিন্তু একদিন বিশাল ধনী, এমনকি অনেক বড় বড় একটা উচ্চ লেভেলের ধনী হয়ে গেছে। সো ফ্রেন্ড, তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে হয়তো আপনি কোথাও কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করছেন কিংবা কোনো কোম্পানিতে আছেন, দীর্ঘদিন ধরেই আছেন। সে আপনাকে সব দিনই বেশি ভালোবাসে, সবকিছুই করে। কিন্তু আপনার সেলারিটা বাড়াচ্ছে না। আপনার থেকে হয়তো আপনি বুঝতে পারছেন যে আমার থেকে পয়সা নিচ্ছে, আমি যা বেতনের কাজ করি তার থেকে ওভার লাভ নিয়ে নিচ্ছে। কিন্তু তারপরেও আমার কোনো সেলারি বাড়ছে না। এটা কখন? যখন দীর্ঘদিন হয়ে গেছে আপনার একটা কোম্পানিতে একজনের সাথেই আছেন, তখন আপনি সেই কোম্পানির থেকে একদম ডাইরেক্ট ইস্তেফা নিয়ে নেবেন। যদি আর তার আগে একটা কাজ খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে ওই কোম্পানি থেকে আপনি ইস্তেফা নিয়ে নেবেন। বলবেন যে আপনার সঙ্গে অনেকদিন আছি, মুখ কালাকালি কিছু করবেন না। এই জিনিসটা বলে দেবেন। যখনই আপনি ফিলিংসটা করতে পারছেন, আপনি বুঝে গেছেন যে আপনার থেকেই সে দ্বিগুণ কামাচ্ছে, কিন্তু আপনার স্যালারি সেই জায়গাতে জায়গায় আছে। আগামী দিন বাড়াবো, এই দিনকে বাড়াবো, 1 বছর পরে বাড়াবো, এরকম করে আপনাকে লোভ দিচ্ছে, কিন্তু আপনার বেতনটা বাড়ছে না। তো তখনই সেইখান থেকে আপনারা সেই কাজ তৎক্ষণাৎ ছেড়ে দিবেন। সঙ্গে সঙ্গেই ছেড়ে দেবেন কাজটা। যাই হোক ফ্রেন্ড, আর অন্য কাজে চলে আসবেন। তারপরে যদি আপনাকে সেই মালিক কোনো ফোর্স করে কিংবা অন্য কিছু বলে, তাহলে ডাইরেক্ট একটাই কথা বলে দেবেন, ঝুঁকেগা নেই সালা। তার কারণ কিছু কিছু ঠিকাদাররা আছে, ঠিকাদার ভাইদের উদ্দেশ্যেও বলছি, আপনারা ওদের কাজ করাচ্ছেন, আপনার হাতে 10টা লেবার আছে। হ্যাঁ, এটা ঠিক, আপনি ওদেরকে কাজ দিচ্ছেন, আপনি নিজের দায়িত্ব নিয়ে সে কাজটা করছেন। না হলে তো ওরা বসেই থাকতো, এটা বাস্তব। কিন্তু ঠিকই আছে, আপনি যখন ঠিকাদার হয়েছেন, আপনি যখন 10টা লোক খাটাচ্ছেন, সেই 10টা লোকের সঙ্গে আপনার সবসময় একই রকম ভাব রাখতে হবে। পয়সা খাবেন না কেন, মাথা থেকে অবশ্যই চুল কাটবেন, অল্প করে চুলটা কাটবেন। তাহলে কি হবে? আপনার উন্নতি হবে, আপনার যে শ্রমিকগুলো আছে তাদের উন্নতি হবে। একদম বেশি করে চুল কাটবেন না, অল্প করে একটু চুল কাটবেন। তাহলে আপনার উন্নতি, আপনার ছেলেপেলেদেরও উন্নতি। না হলে কিন্তু একটা অভিশাপ লেগে যায়। আমি দেখেছি অনেক জায়গায় অনেক ঠিকাদারকে অভিশাপ রীতিমতো লেগে গেছে। কারণ আপনারা ওকে দিয়েই খাটাচ্ছেন, ওকেই নিয়েই সবকিছু করছেন। সম্পূর্ণ একটা কি বলবো, হয়তো এটা রাগের বিষয়। আমি এত হেডেক নিচ্ছি, তারপরে তুমি এই কথা বলছো, এটা না। ভালো করে একটু ভাবনা চিন্তা করে দেখবেন যে ওভার লিমিট কিছু কিছু ঠিকাদার আছে যারা সুন্দর ব্যবহার করে, তাদের কোম্পানি হাই হচ্ছে, আরো উচ্চ পরিমাণের লেভেল র্যাঙ্ক তাদের বেড়ে যাচ্ছে। আর আপনারা যেসব ঠিকাদাররা বেশি করে চুল কাটছেন খাচ্ছেন, তাদের মধ্যে অশান্তি সবসময় লেগে আছে। আজকে এ ঢুকছে, কালকে ও বেরিয়ে যাচ্ছে, আর আপনার তখনই গরম এসে যাচ্ছে। তুই যাবি যা, আরেকজন আসবে। অবশ্যই একজন যাবে আর একজন আসবে। কিন্তু আপনারা যদি একটু সুন্দর ভালোবাসেন, আপনাদের শ্রমিক যে কয়জন আছে, সুন্দর করে যদি গুছিয়ে ভালোবাসেন, যেরকম পুষ্পা টুতে আপনি দেখবেন যে পুষ্পার যতগুলো কাজের ছেলেপেলে আছে, একজনকে শুধু জেলে ধরে নিয়ে গেছিল, তার একটা বিয়ে ছিল। পুষ্পা তো হাই র্যাঙ্কের, কিন্তু তাও সে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে তার ওই মহিলার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তার বাবা, মহিলার বাবা বলেছিল যে পুষ্পা এত বড় লোক, সে কি আর আসবে? সে কি যাবে জেলে ছাড়াতে? কিন্তু সে গিয়েছিল। এরকম করে যদি আপনারা সবার সঙ্গে, শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার যদি করেন, তাহলে দেখবেন যে আপনারাও একদিন অনেক বড় হয়ে গেছেন, কোম্পানির পুষ্পা হয়ে গেছেন। সো ফ্রেন্ড, ধন্যবাদ।